আজকে ওয়েদারটা বেশ ঝলমলে, বেশ সুন্দর ওয়েদার। দেখো মা, এইরকম ওয়েদারে না মনে হচ্ছে একটু মাছের ঝোল তৈরি করে খাই। মা, তুমি মাছের ঝোল রান্না করবে মা? ও তাই তো। আচ্ছা, দেখি মা রান্নাঘরে কি করছেন। আর বন্ধুরা আপনারাও দেখতে থাকুন। কিরে, আজকে কি রান্না করছো এটা? আজকে আমি পোনা মাছগুলো ভেজে নিয়েছি আর সোনা ডাল ভেজে নিয়ে মাছের ঝোল বানাবো। ও তাই? কাঁচকলা আর আলু সেদ্ধ করছি। ওয়াও, দারুণ ব্যাপার কিন্তু। তাড়াতাড়ির উপরে কিভাবে জিরা ঝোল করা যায়। এই সজনে ডাঁটাগুলো যা লাগে না, গরম গরম সজনে ডাঁটা ভাজাও খেতে দারুণ লাগে, তাই না? হ্যাঁ, এই সময় তো সজনে ডাঁটা, এরপরে আর ভালো লাগবে না, একবারে বুড়ো হয়ে যাবে সজনে ডাঁটা, বীজ হয়ে যাবে বড় বড় বীজ, হ্যাঁ, আর খেতে ভালো লাগবে না। এইভাবে আমি ভেজে নিয়েছি, হালকা, বেশি ভাজবো না। এরপর আমি ঢেলে নেব। নিয়েছি, হালকা সেদ্ধ করেছি। এরপর এগুলো আমি ভেজে নেব। ঘরের গাছের কাঁচকলা, সার নেই, ওষুধ নেই, কিছু নেই। দিয়ে দেবে। এরপর আমি লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। ভেজে নিয়েছি, এরপর আমি তুলে নেব, এই বাটিতেই তুলে রাখবো। 10টা স্কুল হলে এত ঝামেলা না, তাড়াহুড়ায় রান্না করতে হয়। জানো মা, গ্রামের রান্না না দেখতে অনেকেই ভালোবাসেন। হ্যাঁ, সেই তো আগেকার দিনের রান্না। আর এই উনুনের রান্না না অনেকেই দেখতে কিন্তু খুব খুব পছন্দ করেন। হ্যাঁ, এখন হচ্ছে গ্যাস সরবরাহ মোটামুটি ঠিকঠাক হয়ে আসছে। হ্যাঁ, হ্যাঁ, আরো মোটামুটি 1 মাস খানেক সময় লাগবে। হুম। তারপরে হয়তো আমি উনুনে মাকে রান্না করতে দিব না, কারণ মায়ের একটু সমস্যা আছে উনুনে। এরপর আমি এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম এবং জিরা ফোড়ন দিয়ে দিলাম। দূরে দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে ছাই, মানে উনুন থেকে রান্নার পর হ্যাঁ ছাইগুলোকে বের করে এগুলো লাগে ভাতের হাঁড়ি যে বসাই তাতে। এই যে পেছনে দেখুন, হ্যাঁ, হ্যাঁ, ভেতরটা কত সুন্দর পরিষ্কার দেখুন, কিন্তু বাইরে এরকম ছাইটাই দিয়ে তাকে হাঁড়িতে ভেজে নেওয়া হয়। পেঁয়াজ বেটে এনেছিলাম, দিয়ে দিলাম। আর আমাদের গ্রামের দিকে না প্রচুর জ্বালন, বেকার পড়ে পড়ে মানে উই ধরে যায়। যে দেখুন কত জ্বালন, দেখুন দেখেছেন কত জ্বালন। শুধু এখানে না, এরকম 8-10টা ঠাক ঠাক করে সাজানো আছে, বেকার নষ্ট হয়। এই গ্যাসের সমস্যার জন্য উনুনে ধরা হলো, না হলে খুব কম আমাদের রান্না। থেতো করা রসুন, উনুনে মানে তাপটা বেশি থাকে বলে তো যাদের প্রবলেম আছে, মানে একটু বয়স্কদের অভ্যেস হয়ে গেলে কোনো অসুবিধা নেই। গ্যাস কি হয় একটু কম বেশি করে করা যায়, কিন্তু উনুনে এটাই সমস্যা। না হলেও আমরা উনুনে রান্না করলে উনুনের রান্নাটা উপকার। হ্যাঁ, উনুনের রান্নাটা উপকার। উজার উপরে করি বা যারা শহরে থাকেন তারা তো আর পান না। হ্যাঁ, সেই জন্য কাঠ কয়লায় হয়তো অনেকে করেন। হ্যাঁ, কাঠ কলাই করেন। তো বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। তবে গ্রামের রান্না কোনো রকম একদম কেমিক্যাল রং ফং কালার টালার ছাড়া, কোনো কালার নেই, একদম পুরো অরিজিনাল মানে রান্নাটা আপনারা পাবেন। এবং আপনারা যদি এভাবে বাড়িতেও ট্রাই করেন, দেখবেন শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। এবং লঙ্কা এবং হলুদ সব নিয়ে দিয়ে দিলাম, কষে নেব। তারপর এই আলু এবং সজনে ডাঁটা এরপর দেবো। ভালো মশলাটাকে এবারে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি সজনে ডাঁটা, আলু এবং কলা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। মশলার সঙ্গে সবজিটাও ভালো করে এইভাবে কষে নেব। মশলার সঙ্গে সবজিগুলো, এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। বেশ দারুণ ফুটে এসেছে, কি সুন্দর এই রান্না ফোটাটা আমার দারুণ লাগে। ফোটা তো ফুটছে, সেন্টটা কত দারুণ সুন্দর দারুণ, জানিস তো কি সুন্দর সেন্ট। পরপর মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো এবার পরপর দিয়ে দিলাম। দারুণ ব্যাপার, বাহ খুব সুন্দর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই একদম কমেন্ট করলে না সত্যি মানে কমেন্ট আমাদের আমারও ভালো লাগবে, হ্যাঁ আনন্দ লাগবে। যিনি রান্না করছেন কেমন তার লাগলো? সত্যিও ভালো লাগে।
আর তারপরে বড় আপনারা কথা- কি কি রান্না জানেন বা এই জিরা ঝোল এইরকম এই রান্নাটাই কাঁচকলা দিয়ে আপনারা কেমন রান্না করেন, কোন প্রসেসে অবশ্যই জানাবেন, কমেন্ট করে প্রথম লিখে থেকে তো জানাবেন। দেখালাম কি করে আমরাও করতে শিখবো। হয়। হ্যাঁ, আমরা সেটা জানি না, আমরা সেটা শিখবো, বা আমি যেটা দেখেছি আপনারা সেটা আপনারাও শিখবেন। দেখলেন। হ্যাঁ মা, হ্যাঁ বল রান্না রে। কি হয়ে গেল নাকি? হ্যাঁ রান্না হয়ে গেল, কাঁচকলাগুলো দিয়েছি না, জুস টেনে নিবে, একদম শুকনো হয়ে যাবে। তো এরপর কি নামিয়ে নেওয়া হবে? হ্যাঁ, এরপর বাহ, আমি নামিয়ে দারুণ নেবো। ব্যাপার। বন্ধুরা দেখলেন তো কত, এবার জ্বালনটা বের করে ফেলি। এভাবেই বন্ধুরা আপনারা বাড়িতে রান্না করে ফেলুন। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। টাটা।